বারবার চেষ্টা করেন, বারবার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আছে, দর্শকরা তাদের আনন্দ উপভোগ করছে পরন্ত বিকেলে। এ পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল স্যারকে কিছু আমাদের আজকের অনুষ্ঠান নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু কথা বলুন স্যার। আসলে যে কোনো স্কুলের স্পোর্টস ডেটা হলো সবচেয়ে ছেলে মেয়েদের জন্য, অভিভাবকদের জন্য একটা আনন্দমুখর দিন। এই দিনটাকে আমরা সবাই অন্যরকম ভাবে বছরের অন্যান্য যে কোনো সময়ের তুলনায়, যে কোনো দিনের তুলনায় এটাকে আমরা অন্যভাবে সেলিব্রেট করে থাকি। কারণ হইল কি, বহিরাগত সব লোকজন আসে, অতিথিবৃন্দ আসে। আমরা এই দিনটাকে এই জন্য মিলন মেলা সৃষ্টি হয়। এবং বিশেষ করে অত্র এলাকায় আনন্দ বিনোদন করার মতো আমাদের কোনো রকমের এই ধরনের এই অনুষ্ঠানে দিয়ে হয় না। গোকুলনগর স্কুলের অনুষ্ঠানটা এখানে 3টা স্কুল মিলে একত্র হয় বিধায়ী এখানে সব সময় একটু অন্যরকম সমাগম ঘটে। ছোট আবাল বৃদ্ধ বনিতা এবং বহিরাগত বিভিন্ন জায়গা থেকে, বলতে গেলে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে লোকজন এখানে উপস্থিত হয়। এই জন্যই এই গোকুলনগর স্কুলের স্পোর্টস অবশ্যই অত্র এলাকাবাসীর জন্য একটা স্মরণীয় দিন এবং এটাকে অন্যরকম ভাবে আমরা সবাই উপলব্ধি করি এবং পালনও করি সেইভাবে। ধন্যবাদ স্যারকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে আমাদের আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথাগুলো বলেছেন। ম্যাডাম কি আজকের খেলা দিয়েছেন? কোনো খেলায় অংশগ্রহণ করেছেন? তা কি হয়েছে আপনার ফলাফল? হ্যাঁ, ওরে আল্লাহ, খাওয়াবেন কি আমাদের? আমাদের খাওয়াতে হবে কিছু। বাবা কিছু বলো, আজকের দিনটা কেমন লাগলো, কেমন দেখলা তোমার আম্মুর স্কুলে? আচ্ছা, ম্যাডাম কি হইলেন? আমি সেকেন্ড হয়েছি স্যার। ও ধন্যবাদ। জড়িতে বললে কেউ সেকেন্ড। ম্যাডাম কি হইলেন? ম্যাডাম কি হইলেন আপনি? স্যার, এ পর্যায়ে আমাদের গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক স্যার, আজকের যে দিনটি সুন্দর একটি দিন গেল এবং বলতে গেলে পরন্ত বিকেলে এই খেলা প্রায় শেষের দিকে। এখন আমরা পুরস্কার বিতরণীতে যাব। আজকের দিনটির একটু মূল্যায়ন করুন। কেমন দিনটি কাটলো আপনাদের? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা অত্যন্ত সুন্দরভাবে কোনো রকম ঝুঁকি ছাড়া, মানে একদম পরিপাটি হয়ে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এবং গুণীদের নিয়ে আমরা আজকে সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমাদের প্রাথমিক শাখা এবং গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজ সুন্দরভাবে আমরা আজকে দিনটা প্রতিপাদিত করেছি, খুব সুন্দরভাবে। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যারা বিজয়ী হয়েছে তাদের পুরস্কার দেখতে পাচ্ছেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান করতে যাব। সম্মানিত দর্শক, এ পর্যায়ে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষের কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে আজকের যে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলতে গেলে শেষের দিকে,
আজকের দিনটা কিভাবে শেষ হলো, আপনাদের কী রকম আনন্দ বিনোদন হলো, এটা দয়া করে যদি একটু বলতেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানে আজকের দিনটা খুব সুন্দরভাবেই গেছে। আকাশ তো ভালো, আবহাওয়া ভালো, সব দিক থেকেই ভালো। এবং সকাল 9:30 থেকে আমরা প্রথম শুরু করে সারাদিন ব্যাপী আমাদের কার্যক্রম চলেছে। বিভিন্ন ইভেন্টের খেলাগুলো চলেছে। তারপরে বিকেলবেলা যেমন খুশি সাজো খেলা, এরপরে প্রাক্তন শিক্ষার্থীদের, শিক্ষকদের সব খেলাই, ওই যে চারিদিক দিয়ে আমাদের অভিভাবকরা আছেন, অতিথিরা আছেন, গ্রামের মুরব্বীরা আছেন, সকলে এসে আমাদেরকে অংশগ্রহণ করে আমাদেরকে এটা খুব প্রাণবন্ত করে ফেলেছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি যে সামনে নির্বাচনকে রেখে সরকারি যে নির্দেশনা ছিল, যেটা 31শে জানুয়ারির মধ্যে বার্ষিক ক্রীড়া কার্যক্রম এগুলো সম্পন্ন করার বিষয়টা আমাদেরকে সেই তাগিদে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে মানে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা যায়নি, কিন্তু আমাদের গ্রামের মুরব্বীরা তাতে সাড়া দিয়ে সকলে আমাদেরকে এই আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমরা সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সকলের কাছে দোয়া চাচ্ছি যেন প্রতিষ্ঠান আমরা আরো ভালোভাবে চালাতে পারি। সেই ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমাদের পুরস্কারের বিতরণ অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান চলছে। এ পর্যায়ে আমি মোহাম্মদ সেলিম কাউসার আহমেদ আমাদের এই কার্যক্রম আগামীতেও যেন সুন্দরভাবে আমরা করতে পারি এবং উত্তরোত্তর আমাদের গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের মান সম্মান সামনের দিকে এগিয়ে নিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ সেলিম কাউসার আহমেদ গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।